তো কালকে রাতে আমি বানিয়েছিলাম মোমো। তো প্রথমবার বানালাম, ভালোই হয়েছিল খেতে। আমাদের ঘরে সবাই খেয়ে বলল ভালো হয়েছে। সবজি দিয়ে করেছিলাম। তো পুরো ভিডিওটা নেওয়া হয়নি, অনেক রাত হয়ে গেছিল। আর সঙ্গে চাটনিও করেছিলাম, তো একটুখানি তোমাদেরকে দেখানোর জন্য। আর এটা তুলতে তুলতে একটু ফেটে গেল। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল, তোমরাও বানাতে পারো। আর তারপর দুপুরবেলা দেখো আমি কি রান্না করেছিলাম। তো ইলিশ মাছ ফ্রিজে ছিল, দিয়ে আমি ইলিশ মাছটা আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি দেখো। আর অফ সিজনের ইলিশ হলেও কিন্তু টেস্টি দারুণ ছিল। তো আমি দু রকমের সর্ষে নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, কাজু বাদাম, আর একটু পোস্ত, আর কিছু লাউ পাতা। আমার টপের মধ্যে গাছ হয়েছে, তো কিছু লাউ পাতা নিয়েছি। লাউ পাতাগুলো ছোট ছোট। আর দেখো ইলিশ মাছটা কেটে ধুয়ে নিয়েছি। তারপর লবণ আর ওই বাটা মশলা দিয়ে দিচ্ছি, মাখিয়ে নিচ্ছি, একটু ভাপা মতো করব। আর নারকেল দেখো পেস্ট করে নেব। পেছনের কালো অংশটা নারকেলের ফেলে দিবে চেঁচে, তারপর পেস্ট করে নিবে, না হলে কুড়িয়েও বেটে নিতে পারো। তো আমার বাটা হয়ে গেছে। সর্ষের তেল, হলুদ, নারকেল আর সর্ষে বাটা সব কিছু দিয়ে দিলাম, পেস্ট যেগুলো যেগুলো দেয়। তো দেখতেই পেলে। আর আমি বাঁধছিলাম, মানে দুটো লাউ পাতায় বেঁধেছি, কিন্তু দেরি হয়ে যাচ্ছে অনেক, আর অনেকটা টাইম লাগবে। তো আমার বরমশাই তাড়াতাড়ি চলে আসবে খেতে, এই জন্য আমি কি করলাম না, আর পাতাগুলোও ছোট ছোট ছিল, তাই ঠিক মতো বাঁধা যাচ্ছিল না। তো আমি দুটো তিনটা বেঁধেছি। আর আমি একটা প্যানে সর্ষের তেল দিয়ে দেখো, তারপর লাউ পাতাগুলো দিয়ে দেব, দিয়ে তার উপর মাছ দিয়ে দিব, দিয়ে আবার তার উপরে লাউ পাতা ঢাকা চাপা দিয়ে আর একটা তার উপরে ঢাকনা দিয়ে বসিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ এক পাশে বাঁধাগুলোও দিয়ে দিয়েছি। তো দেখো এখানে আমার অলরেডি হয়েই এসছে। একবার ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। তো আর লাউ পাতাগুলো তো মেখে খেতে দারুণ হয়েছিল। তো একটা দেখো আমি তোমাদের বেঁধে যেটা করেছিলাম দেখাচ্ছি, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তোমরাও এরকম বানিয়ে অবশ্যই খেয়েছো নিশ্চয়ই, আর যারা খাওনি তারা অবশ্যই বানাবে, দারুণ লাগে খেতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা সবাইকে।